দেশে বছরে চীনের চাহিদা প্রায় 22 লাখ মেট্রিক টন, যার প্রায় পুরোটাই আমদানি হয়। ফলে আমদানি কমলে, আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়লে বা দেশীয় কোনো কারখানায় পরিশোধন বন্ধ থাকলে বেড়ে যায় দাম। সম্প্রতি বুকিং রেট বাড়ায় চিনির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা। চিনি আমদানিতে সব মিলিয়ে শুল্ক ও কর আসে 52%, আর এ খাত থেকে সরকার রাজস্ব পায় বছরে প্রায় 8,000 কোটি টাকা। তবে চিনির ওপর আরোপিত শুল্ক কর অযৌক্তিক বলে মনে করছেন খোদ এনবিআর চেয়ারম্যান। তাই চিনি আমদানিতে শুল্ক কর 15% কমানো হবে বলে জানান তিনি। আমি এজ এ সিটিজেন এটা মানতে পারতেছিলাম যে চিনিতে 52 টাকা ট্যাক্স আছে, ডিউটি আছে। সার্কুলারটা বোধহয় হবে, আমরা রেডি করেছি। চিনির উপরে আমরা 15% ডিউটি কমিয়ে দিচ্ছি। রিটার্ন দাখিল সহজ ঝামেলামুক্ত করতে এনবিআর পূর্ণাঙ্গ অটোমেশনের জন্য কাজ করছে বলেও জানান তিনি। সেই সঙ্গে অনলাইনে কর দিতে উদ্বুদ্ধ করতে চট্টগ্রামে একটি অনলাইন হেল্প ডেস্ক চালু করা হবে বলেও জানান। ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট আদায়, ইএফডি বা ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ঠিকভাবে কাজ না করায় বিকল্প ব্যবস্থা চালু করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। একটা বিকল্প চিন্তা করছি, বিশেষ করে অটোমেশন, মানে এরকম মেশিন না বসিয়ে আমাদের নিজেদের ব্যবস্থাপনায় আমরা কিভাবে এটাকে এনশিওর করতে পারি। কারণ ভিএটি এবং জিএসটি তো আসলে নতুন ট্যাক্স না, পৃথিবীর অনেক দেশেই এই অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালোভাবে হয়। আমরা সেখান থেকে লেসন লার্ন করে আমরা চেষ্টা করব একটা বিকল্প খুব দ্রুত বের করতে। আয়কর আইনজীবীরা আয়কর আইন 2023 করদাতা ও রাজস্ব বান্ধব নয় বলে অভিযোগ করে এর বিভিন্ন ধারা সংশোধনের দাবি জানান। চট্টগ্রামে করদাতার সংখ্যা প্রায় 11 লাখ, বিপরীতে রিটার্ন দাখিল করেন মাত্র 4 লাখ করদাতা। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।